হ্যালো ভিউয়ার্স, আজ আমি ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স এসএলএসটি ম্যাথামেটিক্স 2025 যে সিলেবাসের উপর যে টপিকটা আছে সেটা আজকে আমি শুরু করতে যাচ্ছি। ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্সের আগে আমি প্রবাবিলিটিটা কমপ্লিট করেছি ক্লাস 9, 10 এবং 11, 12-এর কিছুটা পার্ট। হ্যাঁ, এরপর আমি নেক্সট মান্থে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্সের যে 11, 12-এর পার্টটা আছে সেটা স্টার্ট করবো। তা আপাতত 9, 10-টার উপর আমি জোর দিচ্ছি, সেই জন্য 9, 10-টার সিলেবাসটা আমি এই মাসের মধ্যে কভার করে দেবো। নেক্সট মান্থে আমি 11, 12-এর উপর স্পেশালভাবে আবার শুরু করবো, ঠিক আছে? এখানে যে জিনিসগুলো আমাদের স্ট্যাটিস্টিক্সে পড়তে হবে, আমরা সাধারণত 9, 10 এবং 11, 12-এ জিনিসগুলো পড়েছি, তবু কিছু ভ্যারাইটি কোশ্চেন আছে সেগুলো আমাদের শিখতে হবে, যেগুলো ওই 9, 10 বা 11, 12-এ বই নেই। হ্যাঁ, তা ফার্স্টে আমরা যে জায়গাগুলো একটু মানে দেখে যাবো সেগুলো আমি একটু আলোচনা করছি। যেমন মিন তাহলে বলতে যদি x1 ইফ x1 x2 x3 ডট করে xn be a set of n observation, হ্যাঁ, n observation, দেন মিন কীভাবে আমরা রিপ্রেজেন্ট করবো? এখানে মিন বলতে সাধারণত আমরা স্ট্যাটিস্টিক্সে অ্যারিথমেটিক মিন বলবো। হ্যাঁ, এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো x বার, ঠিক আছে? এটা আমি 1 নম্বর মিনের ব্যাপারটা বলছি। তাহলে এটা কী হবে? সিগমা xi বাই n, টোটাল নাম্বার অফ অবজারভেশন, ঠিক আছে? এনটা টোটাল নাম্বার অফ অবজারভেশন নিচে যাবে। তাহলে এটা গেল মিনের ব্যাপার, বা এটাকে আমরা xi না দিয়ে ডাইরেক্ট সিগমা x বাই nও লিখতে পারি। তাহলে আলটিমেট সিগমা xi-টা কী হবে? মানে এটা হচ্ছে কত? x বার। হ্যাঁ, তাহলে x বার ইকুয়াল টু সিগমা x বাই n, দেয়ারফর সিগমা xi বলতে পারি, এটা xi লেখাটাই ভালো। তাহলে x বার ইন্টু n, ঠিক আছে? তাহলে এটা একটা রেজাল্ট আমরা এখান থেকে পেলাম। নেক্সট, এরপর আমরা 2 নম্বরে যাবো। এটা 1 নম্বর। 2 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জিওমেট্রিক মিন, ঠিক আছে? জিওমেট্রিক মিন। তাহলে জিওমেট্রিক মিনটাকে আমরা জি দিয়ে লিখতে পারি। তাহলে এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো? যে সেট অফ অবজারভেশন x1 ইন্টু x2 ইন্টু x3 টোটাল করে xn সব মাল্টিপ্লিকেশন হবে পাওয়ারে 1/n। 3 নম্বর হচ্ছে হারমোনিক মিন, ঠিক আছে? হারমোনিক মিন, এটাকে আমরা ডিনোট করবো h দিয়ে। হ্যাঁ, তাহলে এটা কী হবে? n বাই 1/x1 প্লাস 1/x2 প্লাস টোটাল করে 1/xn। 9, 10, 11, 12-এর মতো হলেও কিন্তু আমি বলছি এখানে স্পেশাল কোশ্চেন আছে যেটা তোমরা ওই 9, 10, 11, 12 বইয়ে পাবে না। হ্যাঁ, সেই জন্য আমি বলছি এগুলো একটু জানার প্রয়োজন আছে। এরপর মিডিয়ানটা আমরা দেখবো যে মিডিয়ানটা কী হয়। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। মিডিয়ান, চার নম্বর। মিডিয়ানের দুটো কেস আছে, একটা ইভেনের জন্য, একটা অডের জন্য। ইফ n ইকুয়াল টু অড, হ্যাঁ, অড নাম্বার অফ যখন অবজারভেশন থাকবে, মানে দেখা গেলো 5টা কি 7টা কি 9টা, হ্যাঁ, বা 3টে, এইভাবে যখন অবজারভেশনগুলো থাকবে, সেই ক্ষেত্রে মিডিয়ান ভ্যালুটা কী হবে? দেয়ারফর মিডিয়ানের দুটো পার্ট হবে। মিডিয়ান ইকুয়াল টু ভ্যালু অ্যাট n+1/2 পজিশান, ঠিক আছে? আমি কোশ্চেন যখন করাবো এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, যখন ইফ n ইকুয়াল টু ইভেন, মানে ইভেন নাম্বার অফ অবজারভেশন, ঠিক আছে? তাহলে মিডিয়ান কী হবে? মিডিয়ান ইকুয়াল টু ভ্যালু এটা ভ্যালু আকারে লেখা যাবে না, এটাকে লিখতে হবে অ্যারিথমেটিক মিন অফ দ্য ভ্যালু প্লেসড। হ্যাঁ, অ্যারিথমেটিক মিনটা আমি বলছি, অ্যারিথমেটিক মিন অফ দ্য ভ্যালু এটা 10-এর বইও আছে, ক্লাস 10-এর বইয়ে। প্লেসড অনেকে ভুলে যেতে পারে, তো প্লেসড অ্যাট n/2 এর পজিশান অ্যান্ড n/2 প্লাস 1 এর পজিশান, ঠিক আছে? তবে এটা আমি একটু ক্লিয়ার করে দিই। সাপোজ এখানে দেখা গেল যে আমাকে আরেকটা জিনিস, আমাদের এটাকে কি এই যে n নাম্বার অফ যে অবজারভেশন ডেটাগুলো থাকবে, সাপোজ আমি লিখলাম 5, 7, ঠিক আছে, 2, 1, 6, ঠিক আছে? এই ধরনের যে অবজারভেশনগুলো থাকবে, তাহলে এখানে 1, 2, 3, 4, 5টা ডেটা আছে। হ্যাঁ, তাহলে এখানে n ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? অড, ঠিক আছে? এবার অড হলেও এটাকে আমরা কীভাবে ফার্স্টে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব। তাহলে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং
অর্ডারে আগে আমাদের এটাকে সাজিয়ে নিতে হবে। তাহলে এটা যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে 1 2 5 6 7 এটা হচ্ছে। এবার এখান থেকে আমরা মিডিয়ানটা কী পাবো, n/2 n+1/2 এর পজিশন যে অবজারভেশনটা যেটা থাকবে সেটাই হয়ে যাবে মিডিয়ান। তাহলে এখানে এনের ভ্যালু কত, এখানে হচ্ছে এনের ভ্যালু n = 5, তাহলে 5 + 1/2 মানে 6/2 = থার্ড, মানে থার্ড পজিশানে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমাদের মিডিয়ান। তাহলে এখানে থার্ড পজিশনের কাছে হচ্ছে 5, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমাদের এটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। বেশ, এবার আমি ইভেনের কেসটা বলি। সাপোজ এখানে আছে 15 7 2 3 হ্যাঁ 20 বা 40 এভাবে আছে। তাহলে এখানে কটা নাম্বার অফ অবজারভেশন, 1 2 3 4 5 6টা। তাহলে 6টা যদি হয় তাহলে n সমান কী যাচ্ছে, ইভেন হয়ে যাচ্ছে। এখানে ইভেনের কেসটা আসছে, n = কত এখানে 6। এইবার এখান থেকে আমরা মিডিয়ানটা কীভাবে পাবো, বলছি n/2 এর পজিশন, তাহলে n/2 মানে 6/2, তাহলে 6/2 এর পজিশন ভ্যালুটা নিতে হবে, ঠিক আছে। তাহলে 6/2 মানে থার্ড পজিশন ভ্যালু আছে, এটাকে সাজিয়ে নিতে হবে এটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে। তাহলে ফার্স্টে মিনিমাম ভ্যালু অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে 2 3 7 14 15 20, তাহলে থার্ড পজিশনের ভ্যালুটা কত এখানে 7, ঠিক আছে। আর তারপরে n/2 + 1, তার মানে পরেরটা হচ্ছে n/2 + 1 কত হবে 3 + 1, তার মানে ফোর্থ পজিশন যে ভ্যালুটা হবে, ফোর্থ পজিশন ভ্যালু কোনো এটা সাজানোর পর অ্যাসেন্ডিং অর্ডারে। এইবার এই দুটো অ্যারিথমেটিক মিন বার করতে হবে, এই যে বলা আছে অ্যারিথমেটিক মিন মানে কি, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এটা হলো কত, থার্ড পজিশনের ভ্যালু এটা হচ্ছে 7, আর ফোর্থ পজিশনের ভ্যালু হচ্ছে এখানে 14। তাহলে এই দুটো আমরা অ্যারিথমেটিক মিন বার করবো, দিয়ে যেটা অ্যান্সার হবে সেটাই মিডিয়ান। তাহলে 7 + 14/2, তাহলে 21/2 10.5, ঠিক আছে। তাহলে এখানে মিডিয়ানটা আমরা এইভাবে বার করতে পারবো। এরকম সিম্পল কোশ্চেনও আসতে পারে, না আসার কিছু না, কারণ ওরা দেখতে যাবে যে এই জিনিসটা মনে আছে কি না ভুলে গেছে। হ্যাঁ, সিলেবাসে যেটা আছে আমি সেটাই করাচ্ছি। হ্যাঁ, এখন হয়তো 9 10 বা 11 12 জিনিসগুলো আছে সেটা ব্যাপার নয়। হ্যাঁ, নেক্সট এরপর আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে যে যখন নেক্সট আরেকটা জিনিস বলি, এখানে একটা মোডের ব্যাপারটা বলি। মোড এখানে 6 নম্বর মোডটা কি, বলছি মোড হচ্ছে ভ্যালু অফ দ্য ভ্যারিয়েট। হ্যাঁ, মোড হচ্ছে ভ্যালু অফ দ্য ভ্যারিয়েট উইথ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। এগুলো পরে কাজে লাগবে, পরে যখন আলোচনা করবো পরে চ্যাপ্টারগুলোতে বা একটু ডিপ লেভেলে, তখন এগুলো কিন্তু কাজে লাগবে। ভ্যালু অফ দ্য ভ্যারিয়েট উইথ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, বুঝে গেল। এরপর চলে আসবো আমরা 7 নম্বরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কীভাবে আমরা রিপ্রেজেন্ট করবো, এটাকে আমরা এইভাবে লিখি সিগমা দিয়ে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্বন্ধে কি আমরা লিখি √x - x বার তার হোল স্কোয়ার বাই n। এবার এটাকে আমরা সিম্পলিফাই করলে কি লিখতে পারি, এটাকে আমরা ভেঙে দিচ্ছি। হ্যাঁ, দুটোটাকে স্কোয়ারটা দুটো পার্টে আমরা যদি এটাকে করে নিই, সিম্পলিফাই করি, তাহলে x² বাই n মাইনাস সিগমা x/n তার হোল স্কোয়ার। মানে প্রবাবিলিটির ওই ব্যাপারটা থেকে এই জিনিসটা আসে। হ্যাঁ, ওই যেভাবে আমরা আগে E of x² হিসেবে মানে ওইটা দিয়ে বার করছিলাম, এটাকে ফাইনাল আমরা যদি লিখি তাহলে যেটা হবে, তাহলে এরকমই একটা ফর্ম দিয়ে দিতে পারে MCQ কোনো একটা অপশানে। শর্ট ফর্মটা আমাদের জানতে হবে, সিগমা x² বাই n মাইনাস x বার, মানে এটা মিন হয়ে যাচ্ছে দুটোটা x বার, আগে মিনটা বলা হয়েছে, তাহলে x বার তার স্কোয়ার, ঠিক আছে। এটা রুটের বাইরে হবে। হ্যাঁ, রুটের বাইরে হবে না, এটা টোটালটা এইভাবেই থাকবে। বেশ, এইবার যেটা আমরা জানবো যে 2 নম্বর কেস, যখন ডেটাগুলো আমাদের ফ্রিকোয়েন্সির সঙ্গে থাকে। হ্যাঁ, মানে একটা অবজারভেশন সেট অফ অবজারভেশন থাকবে, তার সঙ্গে ফ্রিকোয়েন্সিগুলো কানেক্টেড থাকবে। যদি ইফ x1 x2 x3 xn be a set of n observation with frequency frequencies f1 f2 মানে রেসপেক্টিভলি এগুলো হবে f3 তারপরে করে fn, মানে x1 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে f1, x2 এর হচ্ছে f2, x3 হচ্ছে f3, এইভাবে আছে। অ্যান্ড n হচ্ছে সাম অফ দ্য ফ্রিকোয়েন্সিস 1 f2 প্লাস fn, ঠিক আছে। এরকমভাবে আমরা যখন থাকবে তাহলে দেন আমরা কী লিখবো, তখন আমাদের অ্যারিথমেটিক মিন, তাহলে
এটাকে এ পোর্শন অ্যারিথমেটিক মিন মানে এক্স বার, এটাকে আমরা কীভাবে লিখবো, সিগমা এফ আই এক্স আই বাই ফ্রিকোয়েন্সিগুলো সাম। দিস ইকুয়াল টু, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এফ এক্স দিয়েও লিখতে পারি, হ্যাঁ, এফ এক্স বাই এটাকে টোটাল নাম্বার অফ অবজারভেশন, একটু আগে দেখলাম এনটা, ফ্রিকোয়েন্সিগুলো সামটা। তাহলে এটা আমাদের একটু সাজিয়ে লিখলে কী পাবো, এক্স বার ইকুয়াল টু সিগমা এফ এক্স বাই ক্যাপিটাল এন। দিস ইমপ্লাইজ সিগমা এফ এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এন ইন্টু এক্স বার। ঠিক আছে, তাহলে এটা একটা রেজাল্ট আমাদের জানতে হবে যে যখন ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া থাকবে তখন অ্যারিথমেটিক মিনটা আমরা এটা ধরবো। নেক্সট, জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন ইকুয়াল টু এক্স ওয়ান টু দি পাওয়ারে, আমি যদি এটাকে আর ওয়ান নাম দিলাম, ইন্টু এক্স টু টু দি এক্স টু পাওয়ারে আর টু, ওটা করে এক্স এন টু দি পাওয়ারে আর এন পাওয়ারে চলে যাবে হোলস পাওয়ারে ওয়ান বাই ক্যাপিটাল এন। ঠিক আছে, নেক্সট হচ্ছে হারমোনিক মিন। হারমোনিক মিনটা কী হবে, ক্যাপিটাল এন বাই এফ ওয়ান বাই এক্স ওয়ান প্লাস এফ টু বাই এক্স টু প্লাস ওটা করে এফ এন বাই এক্স এন, এটা হয়ে গেলো হারমোনিক মিন। এই ক্ষেত্রে আবার আমাদের মিডিয়ানটা কী হবে, মিডিয়ানে আবার আমাদের এখানে আর কোনো মানে কন্ডিশন লাগবে না। তাহলে মিডিয়ান হবে যখন ফ্রিকোয়েন্সি থেকে ভ্যালু অফ দ্য ভেরিয়েবল corresponding to the cumulative frequency n প্লাস 1/2, তখন আমরা এই রেজাল্টটা লাগাবো। ঠিক আছে, নেক্সট এরপর আমরা মোড দেখবো। মোড দুটো কেসই জানতে হবে। হ্যাঁ, তাহলে মোড কী হয়ে যাবে, ভ্যালু অফ দ্য ভেরিয়েট করসপন্ডিং দ্য ফ্রিকোয়েন্সি ইন দ্য ডিস্ট্রিবিউশন, মানে হাইস্ট। এখানেও সেই মোড মানে আগে বলেছি যে ভ্যালু অফ দ্য ভেরিয়েবল corresponding to the highest frequency in the distribution, মানে ফ্রিকোয়েন্সিটা হবে না ইন দ্য ডিস্ট্রিবিউশন, মানে মোডটা সবসময় হাইয়েস্ট হবে। নেক্সট, এই ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের একই ব্যাপার। হ্যাঁ, এটা আমি আর লিখছি না। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আগেরটা যে ফর্মুলা ছিল সেভাবেই চলবে। আর নেক্সট দুটো ফর্মুলা আছে। হ্যাঁ, সেই ফর্মুলাটা আমি বলছি যে এটা 7 নম্বরে দিলাম, অ্যারিথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন। ঠিক আছে, অ্যারিথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন তার স্কোয়ার হবে। এটা প্রুভ করা যায়। হ্যাঁ, এটা অনেকটা বড় প্রুফটা, রেজাল্টটা মোটামুটি হবে। নেক্সট, তারপরে আছে মিন মাইনাস মোড। এটা হচ্ছে 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। ঠিক আছে, এই রেজাল্টটা কিন্তু অনেকে ভুলে যায়। মিনটা এখানে দুবার থাকবে। হ্যাঁ, মিনটা এখানেও সামনে থাকবে, এখানেও সামনে, আর মাইনাস করে মোড, আর এখানে মাইনাস করে মোড, এখানে মিডিয়ান, এখানে মোড, আর একটা 3 আছে। এই রেজাল্টটাকে একটু সিম্পলিফাই করলে কি লিখতে পারি, মিন, আমি বলে যাচ্ছি, এখানে ঘুরিয়ে ঘাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, উল্টো পাল্টা করে সাজিয়ে দিতে পারে। 3 মিন মাইনাস 3 মিডিয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 3 মিডিয়ান মাইনাস মোড ইকুয়াল টু এই 3 মিন মাইনাস মিন। তাহলে এখানে 2 মিন হয়ে গেল। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে মিন ইকুয়াল টু হাফ 3 মিডিয়ান মাইনাস মোড। ঠিক আছে, তাহলে এইভাবে বিভিন্নভাবে এগুলো আমাদের বিভিন্ন ফরম্যাটে এমসিকিউ দিয়ে দিতে পারে। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার আগে অ্যারিথমেটিক মিনটা বলি। আর একটা টাইপের অ্যারিথমেটিক মিন আছে। তাহলে অ্যারিথমেটিক মিন অফ দ্য গ্রুপ
কম্বাইন গ্রুপ, ঠিক আছে। কোশ্চেনগুলো ইজি, কিন্তু এই জিনিসগুলো জানতে হবে, হ্যাঁ, ওগুলো এড়িয়ে যাওয়া যাবে না। অ্যারিথমেটিক মিন অফ কম্বাইন গ্রুপ এক্স বার, এটাকে আমরা কি লিখতে পারি যে n1 এক্স বার প্লাস n2 এক্স, সরি x1 হবে x2 বার বাই n1 প্লাস n2, হ্যাঁ, এটা দিয়ে অঙ্ক থাকবে, অঙ্ক আজ আমি পড়াবো। এবার এইটারই এই কেসই, মানে এই কেসটারই আমি এটা অ্যারিথমেটিক মিনটা বললাম। আচ্ছা, এই কেসটা এবার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিতে হবে, মানে এরকম যখন কম্বাইন্ড আকারে থাকবে ডাটাগুলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে n1 সিগমা 1 স্কোয়ার প্লাস n2 সিগমা 2 স্কোয়ার, ঠিক আছে, প্লাস n1 d1 স্কোয়ার প্লাস n2 d2 স্কোয়ার, ঠিক আছে, বাই n1 প্লাস n2। এখানে এই যে d1 আর d2 এসছে, d1 হচ্ছে x1 বার মাইনাস x, ঠিক আছে, আর d2 হচ্ছে x2 বার মাইনাস x বার, বারটা দেওয়া হয়, ঠিক আছে, দুটোতেই বার হবে। আর ডি বলতে কি আমরা জানি সাধারণত, ডি হচ্ছে, ডিটাকে আমরা কি বলি, ডি হচ্ছে আমাদের এই এক্স মাইনাস, ডিকে আমরা কীভাবে লিখি, ডি হচ্ছে মানে ডি ইকুয়াল টু কী লিখি, এক্স মাইনাস এ ক্যাপিটালে, হ্যাঁ, বাই আই, ঠিক আছে। আর এক্সটা কি, এক্সটা হচ্ছে মিড ভ্যালু, ঠিক আছে, এক্সটা হচ্ছে মিড ভ্যালু অফ দ্য ক্লাসেস, অফ দ্য ক্লাস, যে আমরা ক্লাস ইন্টারভালগুলো করি, অফ দ্য ক্লাস, এটা আমরা অ্যাজুমিং মিন একটা ধরে নিই, হ্যাঁ, বেশ। নেক্সট ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সটা কী হবে, ভ্যারিয়েন্স হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের স্কোয়ার, মানে সিগমা স্কোয়ার। এগুলো প্রবাবিলিটি যে ফর্মুলা ছিল সেম ফর্মুলাই হবে। নাম্বার 11 কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, এগুলো পরীক্ষায় আছে, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, এটাকে আমরা শর্ট ফর্মে সিভি লিখতে পারি, দিস ইকুয়াল টু সিগমা বাই এক্স বার ইন্টু 100%, ঠিক আছে। এটা একটা ভালো রেজাল্ট, এটা আমাদের জানতে হবে, এগুলো দিয়ে অঙ্ক আছে। তা মোটামুটি আমি যত এই চ্যাপ্টারের উপর ফর্মুলা ছিল সেগুলো আমি সব বললাম। এবার আমরা কিছু কোশ্চেন আলোচনা করবো, কোশ্চেনটা আলোচনা করলে টোটাল জিনিসটা ক্লিয়ার হবে, হ্যাঁ। নাম্বার 1 প্রবলেম, এখানে ফার্স্ট আমি যে কোশ্চেনটা নিয়েছি যে ফাইন্ড দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। ফার্স্ট n ন্যাচারাল নাম্বার আমাদের মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা ফাইন্ড করতে হবে। সলিউশন, তাহলে আমরা ফার্স্ট অফ n ন্যাচারাল নাম্বারগুলো কেমন, 1 প্লাস, যদি আমরা সাম করি 2 প্লাস 3 এভাবে করে n পর্যন্ত হবে, কারণ ন্যাচারাল নাম্বার এগুলো হয়। তাহলে অ্যারিথমেটিক মিন, মানে মিন মানে এখানে অ্যারিথমেটিক মিন, ঠিক আছে, এক্স বার ইকুয়াল টু কী লিখবো, এতে সাম হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ওটা করে n। এবার এটাকে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে আমরা ডিভাইড করে দেবো। তাহলে উপরেরটা ফর্মুলা n ইন্টু n প্লাস 1 বাই 2, আর একটা n আছে, তাহলে n ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি হচ্ছে n প্লাস 1 বাই 2, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম এক্স বারটা। নেক্সট এবার আমরা কী বার করবো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য কী বার করতে হবে, সিগমা অফ, নাও সিগমা অফ এক্স স্কোয়ার, এটা লাগবে, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, যে ডেটাগুলো আছে তাদের স্কোয়ার হবে বাই, এটা বাই হবে, এটা জাস্ট একটা ক্যালকুলেশন হচ্ছে, হ্যাঁ, যখন ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এটার ফর্মুলা কি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, ঠিক আছে, বাই 6। এটা একটা রেজাল্ট ফর্মুলা আমরা জানি যে স্কোয়ারগুলো সাম এই রেজাল্টটা হয়, মানে ন্যাচারাল নাম্বারের পরপর কনসিকিউটিভ যে নাম্বারগুলো হবে তাদের স্কোয়ারের সামটা, এটা ফর্মুলা, হ্যাঁ। এবার আমরা ভ্যারিয়েন্সটা বার করব। দেয়ারফর ভ্যারিয়েন্স, আমি পড়াতেই কিন্তু তোমাদের পড়াটাও হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমার ক্লাসগুলো দেখলে তোমাদের পড়াটা কিন্তু হচ্ছে, এবার মানে এই নয় যে ক্লাস করার পর আবার আমাকে এগুলো দেখতে হবে। সিগমা স্কোয়ার ইকুয়াল টু কী লিখবো, এক্স স্কোয়ার বাই n মাইনাস এক্স বারের স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়ে গেছি n ইন্টু n প্লাস 1
2n প্লাস 1 বাই 6 আর এই এনটা একটা আছে নিচে মাইনাস এক্স বারটা কত পেয়েছি আমরা আগেই দেখলাম n প্লাস 1 বাই এটা স্কোয়ার হয়ে যাবে আগের পেজে আমরা এটা বার করে দিয়ে যেতাম এটা ক্যালকুলেশন করি এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এটাকে সাজালে কী পাবো n প্লাস 1 বাই 6 এটা 2n প্লাস 1 ঠিক আছে মাইনাস n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার নেক্সট তাহলে এটাকে আমরা যদি এটা মাল্টিপ্লিকেশন করি তাহলে 2n স্কোয়ার প্লাস 2n প্লাস n প্লাস 1 বাই 6 আর এটাকে ভাঙলে কী আসছে n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 বাই 4 তাহলে এদের আমরা এলসিএম নিলে কত হবে এলসিএমটা কত 4 6 বলে 2 আর 3 ঠিক আছে 12 তাহলে এটা 2 ইন্টু 2n স্কোয়ার প্লাস এটা আমি 3nটা লিখে দিচ্ছি 3n প্লাস 1 মাইনাস 3 ইন্টু n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 ঠিক আছে তাহলে এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি 4n স্কোয়ার প্লাস 6n প্লাস 2 মাইনাস 3n স্কোয়ার মাইনাস 6n মাইনাস 3 বাই 12 তাহলে 4n স্কোয়ার 3 n স্কোয়ার 6n ক্যান্সেল হয়ে যাচ্ছে 2 মাইনাস 3 তার মানে মাইনাস 3 n স্কোয়ার মাইনাস 3 আচ্ছা এখানে একটা সরি এটা 3 হবে না n স্কোয়ার মাইনাস 1 বাই 12 তাহলে আমরা পাচ্ছি n স্কোয়ার মাইনাস 1 বাই 12 এবার আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী হয় এর রুট হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি আন্ডার রুট এটা আন্ডার রুট হয়ে যাবে n স্কোয়ার মাইনাস 1 বাই 12 তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম ভ্যারিয়েন্সের রুট করলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় নেক্সট এরপর আমি যে কোশ্চেনটা দিচ্ছি সেটা হচ্ছে ফাইন্ড দ্য arithmetic mean of the n quantities of the n সেগুলো কি 1 3 5 অডগুলো নেওয়া যাবে ঠিক আছে তারপরে করে 2n মাইনাস 1 ঠিক আছে তাহলে এদের arithmetic mean আমরা বার করবো বেশ সলিউশন তাহলে এখানে টোটাল নাম্বার অফ কতগুলো আছে কোয়ান্টিটিস টোটাল নাম্বার অফ কোয়ান্টিটিস ইকুয়াল টু n এখানে n সংখ্যক আছে হ্যাঁ বেশ তাহলে এখানে আমরা টোটাল নাম্বার কোয়ান্টিটি n পেয়ে গেলাম এইবার আমরা এই যে এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো হ্যাঁ 1 প্লাস 3 প্লাস 5 প্লাস তারপরে করে 2n মাইনাস 1 এটাকে লেখাটা একটু সাজিয়ে লিখতে হবে তাহলে কী লিখবো এটা n বাই 2 আমি বলছি ব্যাপারটা 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1 ডি ঠিক আছে ইন্টু ডি এর জায়গায় এটা 2 হবে হ্যাঁ কারণ এটা ডিফারেন্সটা মানে এটা একটা সমান্তর প্রগতি 3 মাইনাস 1 2 5 মাইনাস 3 2 এগুলো হচ্ছে ডিফারেন্সটা তাহলে ডি এর জায়গায় এটা ফর্মুলাটা ডি এর জায়গায় কী হবে আর এটা কী হয় এ মানে ফার্স্ট টার্মটা মানে ফার্স্ট পজিশনে যে আছে সেটা তাহলে এখানে ডি এর জায়গায় আমরা 2 লিখবো কারণ ডি ইকুয়াল টু এখানে 2 হবে বেশ তাহলে এটা কি আসছে এবার আমাদের কি অ্যারিথমেটিক মিন সামটা বার করতে হবে আচ্ছা এর ভ্যালুটা লিখে দিই এ ইকুয়াল টু 1 মানে ফার্স্ট যে নাম্বারটা থাকে এবার আমরা করবো কি ফর্মুলা পর যেটা আমাদের সাম অফ কী আছে সাম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন ঠিক আছে সাম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্মুলাটি এস ইকুয়াল টু কী লিখতে পারি n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ডি ইন্টু n মাইনাস 1 ডি হবে ডি না n মাইনাস 1 ডি ঠিক আছে এই অনুযায়ী হবে এবার এটাকে আমরা একটু এই ফর্মুলাটা একবার লেখা হলো এটা সামটাই বোঝাচ্ছে হ্যাঁ এই ফর্মুলাটা একবার লেখা হলো যে এই জায়গাটা থেকে কিন্তু এটা আসছে হ্যাঁ এবার এটা ক্যালকুলেশন করি তাহলে n বাই 2 এটা আমাদের 2 প্লাস 2n মাইনাস 2 তাহলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে 2n ইন্টু n তাহলে 2n ইন্টু n বাই 2 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে n স্কোয়ার ঠিক আছে এটা আমরা পেয়ে গেলাম এইবার আমরা অ্যারিথমেটিক মিনে চলে যাবো অ্যারিথমেটিক মিন মানে এক্স বার ইকুয়াল টু আমরা কী লিখবো টোটালগুলো সামটা লিখবো 1 প্লাস 2 প্লাস 3 তারপরে করে 2n মাইনাস 1 বাই n এবার উপরটা আমরা এই সামটা বার করে নিয়েছি দিয়ে এসছে n এসছে
এন বাই সরি এটা এন স্কোয়ার এসে এন স্কোয়ার এসে এন স্কোয়ার বাই এন ইকুয়াল টু এন। তাহলে অ্যারিথমেটিক মিন আমরা পেয়ে গেলাম এইভাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে দ্য অ্যারিথমেটিক মিন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য অ্যারিথমেটিক মিন অ্যান্ড জিওমেট্রিক মিন অফ টু নাম্বারস, ঠিক আছে, অফ টু নাম্বারস আর 25 and 15, ঠিক আছে, রেসপেক্টিভলি। ফাইন্ড হারমোনিক মিন অ্যান্ড টু ভ্যালু, টু নাম্বার যেগুলো আছে, দুটো নাম্বার যেগুলো আসবে আমি পরে বলছি, টু নাম্বার সেটা আমাদের এখানে ফাইন্ড করতে হবে। নেক্সট সলিউশনটা কীভাবে করবো, যে আমরা ধরে নেব যে লেট এই যে হারমোনিক মিন, হ্যাঁ, হারমোনিক মিন সমান আমরা কি জানি যে এইচ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। বেশ, এবার আমরা একটা রেজাল্ট দেখেছিলাম যে নাও EAM মানে অ্যারিথমেটিক মিন ইন্টু জিওমেট্রিক মিন, সরি হারমোনিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন তার স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে এটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে অ্যারিথমেটিক মিন কত বলে 25, তাহলে 25 ইন্টু এটা আমাদের বার করতে হবে, এটা আমি এই ধরেছি। আর জিওমেট্রিক মিন কত এখানে 15, তাহলে 15 তার স্কোয়ার, তাহলে 225। দেয়ারফর এইচ ইকুয়াল টু 225/25, তাহলে এটাকে ডিভাইড করলে কত পাবো আমরা 9, ঠিক আছে। তাহলে এইচটা পেয়ে গেলাম। নেক্সট আমরা যে ভ্যালু দুটো সেটা আমাকে বার করতে হবে। এবার লেট দ্য টু নাম্বারস, সেকেন্ড পার্টটা বলবো, লেট দ্য টু নাম্বারস বি, এ আর বি ধরলাম, ঠিক আছে। এবার আমরা কি অ্যারিথমেটিক মিন মানে কি জানি, এই দুটো নাম্বারের ক্ষেত্রে কি হবে a প্লাস b/2, আর এখান থেকে এটা কত দেওয়া আছে 25, ঠিক আছে। আর তাহলে এটাকে সাজিয়ে নিতে হবে, দেওয়ার পর a প্লাস b ইকুয়াল টু 50। নেক্সট জিওমেট্রিক মিন কি বলতে, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। জিওমেট্রিক মিন সমান আমরা কি লিখতে পারি যে √ab ইকুয়াল টু, এটা কত দেওয়া আছে 15, তাহলে এটাকে স্কোয়ার করলে ab ইকুয়াল টু 15 হলো, সরি এটা 225 হবে, 225, ঠিক আছে। এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এইগুলোকে সলভ করলে আমরা এ আর বি এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এটা কীভাবে করবো আমরা, a মাইনাস বি, এটা কীভাবে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। আমি একটা রেজাল্ট অ্যাপ্লাই করছি, মাইনাস কত হবে 4ab মাইনাস 4ab, তাহলে এই ভ্যালুটা আমি এখানে বসাবো। তাহলে 50 তার স্কোয়ার মাইনাস 4 × 225, তাহলে এটা ক্যালকুলেশন করলে কী হবে, 50 স্কোয়ার মানে 225, 0, হ্যাঁ, বেশ, মাইনাস এটা মাল্টিপ্লাই করলে কত আসবে 0, 9, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে এটা মাইনাস করে দিই, তাহলে 2500 মাইনাস 900, 0091, তাহলে ওভার 1600, তার মানে 40, ঠিক আছে। ঠিক লিখলাম তো, ভুল হলো, ভুল, এটা এটা দেখে নিও, যদি কোনো ক্যালকুলেশন ভুল হয় তুমি দেখে নিও, আমি এটা চেক করছি না, দেখে নিব। বেশ, তাহলে ওইখান থেকে a মাইনাস বি যেটা পাবো, সাপোজ 40 পেয়েছি। এবার আমার a প্লাস বি কত আছে, a প্লাস বি ছিল কত 50, তাহলে এটাকে সলিউশন করলে আমরা a আর বিটা পেয়ে যাবো, a আর বিটা পেয়ে যাবো। তাহলে এটা আমি বলছি না, ডাইরেক্ট তোমরা এগুলো করে দেখে নিতে পারো, এগুলো দেখে নেবো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 না 5 হবে, দেখো। The arithmetic mean of the arithmetic mean of 25 observation is, 25 অবজারভেশন করার পর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে is 44, ঠিক আছে,
later on it was later on it was reported that two of the observation is 34 and 46, where copied as where copied as 28 and 42. Find the কোশ্চেন একটু বড়, হ্যাঁ, কিন্তু এই ধরনের কোশ্চেন দিলে তখন বলতে হবে, হ্যাঁ, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল অ্যারিথমেটিক মিন, এটা আমাদের চাইছে। তাহলে এটা সলিউশনটা আমরা এখন কীভাবে করবো দেখি। আমরা এখানে ধরে নেব যে অ্যারিথমেটিক মিন 25 অবজারভেশন ইজ 44, লেটার অন ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট টু অফ দ্য অবজারভেশন ইজ, মানে এই দুটো অবজারভেশন আমাদের রিপোর্ট করা হয়েছে, হোয়ার কোপাইড অ্যাজ 28 and 42, ঠিক আছে। এইটা যদি হয় তাহলে আমাদের অ্যাকচুয়াল মিনটা কী হবে। তাহলে আমরা যে লেট দ্য সাম অফ দ্য অবজারভেশন, আর দু তিনটে কোশ্চেন আছে, অফ দ্য অবজারভেশন excluding টু রং অবজারভেশন, এই যে এটা বাদ দিয়ে হচ্ছে, হ্যাঁ, ইনক্লুডিং নয়, এক্সক্লুডিং, বাদ দিয়ে, টু রং অবজারভেশন ইকুয়াল টু এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। দেন তাহলে আমরা কি বলতে পারি, ইফ টু রং অবজারভেশন, হ্যাঁ, রং অবজারভেশন কত ছিল, 28 আর 42 and 42 আর টেকেন, ঠিক আছে। দেন তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স বার ইকুয়াল টু 44 আর অ্যান্ড এম সমান কত ছিল, 25, এই যে নাম্বার অফ অবজারভেশন 25। তাহলে আমরা কি লিখতে পারি, দেয়ারফর 44 ইন্টু 25, আমি বলেছিলাম যে এক্স বার ইন্টু এন ইকুয়াল টু কী হচ্ছিল, সিগমা এরকম হচ্ছিল এক্সআই, ঠিক আছে। আগে ফর্মুলাটা করানো আছে, সেটা অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে এখানে কি লিখতে পারি, দিস ইকুয়াল টু এক্স প্লাস 28 প্লাস 42, মানে টোটাল যে এক্সটাকে আমরা ধরেছিলাম, এই যে টু রং অবজারভেশন, হ্যাঁ, আর এখানে যে 28 আর 42 ছিল, তাহলে তাদের সামটা হবে দিকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে এক্সের ভ্যালু কত হবে, যে এটা কত হবে, এক্স প্লাস 807, তাহলে এক্স ইকুয়াল টু 44 ইন্টু 25 মাইনাস 70, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করে নেবো, ক্যালকুলেশন করলে যেটা আসবে হচ্ছে 1030, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। দেন এরপর কী করবো আমরা, ফর টু কারেক্ট অবজারভেশন, রঙের জন্য দিয়েছিলাম, এবার কারেক্ট অবজারভেশনের জন্য কী আসবে দেখবো, ফর টু কারেক্ট অবজারভেশন, ফর টু কারেক্ট অবজারভেশন কী হবে, অ্যারিথমেটিক মিন ইন্টু এক্স বার, ঠিক আছে, ইকুয়াল টু এক্স প্লাস 34 প্লাস 46 বাই কত, টোটাল নাম্বার অফ অবজারভেশন আমাদের ছিল কত, 25, এই যে এম সমান 25, এইটা দিয়ে ডিভাইড হবে, এটা 25টা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এটা আসবে এটা আমরা পেয়ে গেছি এক্সের ভ্যালু 1030 প্লাস এই দুটো মানে 4 10 7 8 হবে বাই 25, দিস ইকুয়াল টু 0 8 11 0 1 1110 বাই 25, এটা ডিভাইড করলে আসবে 44.4, ঠিক আছে। নেক্সট
বলছে টু ভেরিয়েবলস, কোশ্চেন নাম্বার 8 হবে না, 7 8 যাই হবে। বলছে টু ভেরিয়েবলস x and y are related by y equal to 10 minus 3x, ঠিক আছে। এবার এখানে বলছে if the standard deviation of x is 4, দিয়ে আমাদের বলছে what will be the standard deviation of y, ঠিক আছে। তাহলে y এর ভ্যালুটা, y দিয়ে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে এই ধরনের যখন ইকুয়েশন দেওয়া থাকবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইকুয়েশন দেওয়া থাকলে এই ধরনের কোশ্চেনগুলো বেশি আছে। তাহলে এটাকে আমরা সলিউশন করবো। তাহলে ইকুয়েশনটা যেটা দেওয়া আছে সেটা কত, যে y ইকুয়াল টু মানে গিভেন 10 minus 3x, ঠিক আছে, 10 minus 3x। বেশ, এবার আমরা বোথ সাইড সিগমা লাগাবো, ঠিক আছে। সিগমা y সিগমা ইন্টু 10 minus 3x, ঠিক আছে। তাহলে ভালো করে দেখি, দিস ইকুয়াল টু আমরা সিগমাটা যদি এই ধরনের এই সিগমাগুলোকে লিনিয়ার অপারেটর হয়, লিনিয়ার অপারেটর হলে বোথ সাইড আমরা এদের সঙ্গে সেপারেট করতে পারি, সিগমা 10 মাইনাস সিগমা 3x, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, 10টা কত টাইম আছে, n টাইমস আছে, তাহলে এটা 10 হয়ে গেল মাইনাস এখানে কি লিখতে পারি, সিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল সিগমা এক্স, ঠিক আছে। দিস ইকুয়াল টু, আচ্ছা এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে n দিয়ে ডিভাইড করবো, তা নাহলে ফর্মুলাটা আসবে না। তাহলে সিগমা বোথ সাইড n দিয়ে ডিভাইড, y বাই n 10n বাই n মাইনাস 3 সিগমা এক্স বাই n, দিস ইকুয়াল টু আমরা লেফট হ্যান্ড সাইডে কী পাচ্ছি, এটা n মিন হয়ে যাচ্ছে y বার, ঠিক আছে। তাহলে y বার ইকুয়াল টু 10 মাইনাস, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে 10 মাইনাস 3 ইন্টু এক্স বার, ঠিক আছে। এটা ফর্মুলা অনুযায়ী হচ্ছে। বেশ, এইবার আমরা y পেয়েছি, এটা 1 নম্বর দিলাম, এটা হচ্ছে y বার 2 নম্বর। এবার 2 থেকে যদি 1 নম্বর মানে মাইনাস করে দিই, 2 মাইনাস 1 কী পাচ্ছি, y বার মাইনাস y ইকুয়াল টু, এটা আগে বসবে 10 মাইনাস 3x বার মাইনাস 10 প্লাস 3x, তাহলে এই 10টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাসটা কমন দিলে 3 ইন্টু এক্স বার মাইনাস এক্স, ঠিক আছে। এটা আমরা পেলাম y বার মাইনাস y ইকুয়াল টু এটা। আর কি দেওয়া আছে, গিভেন the standard deviation equal to কত দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স কত দেওয়া আছে দেখি, অফ এক্স ইজ 4, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ইকুয়াল টু, এটাকে সিগমা এক্স দিয়ে যদি লিখি এটা 4 দেওয়া আছে, ঠিক আছে। ইফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে এটা সিগমা এক্সটা আমাদের দেওয়া আছে, এবার আমরা ধরে নিচ্ছি যদি ইফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কার চেয়েছে আমাদের, এখানে ওয়াই চেয়েছে, হ্যাঁ, ইন দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই বি সিগমা ওয়াই, ঠিক আছে, দেন এখানে আমরা কি ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, সিগমা ওয়াই প্লাস স্কোয়ার ইকুয়াল টু সিগমা ওয়াই মাইনাস সিগমা ওয়াই বার হবে, ওয়াই মাইনাস ওয়াই বার প্লাস স্কোয়ার বাই এন, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, যে এই ভ্যালুটা আমি আগে পেয়ে গেছি যে ওয়াই মাইনাস ওয়াই বার কত হয়েছিল, এইটা ওখানে বসিয়ে দেবো, মাইনাসটা স্কোয়ার হয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে সিগমা 3টা কত হয়ে যাবে 9, তাহলে এটা বাইরে দিয়ে চলে আসবে, কনস্ট্যান্ট টার্ম হবে এক্স মাইনাস এক্স বার প্লাস স্কোয়ার, ঠিক আছে, বাই এন। দিস ইকুয়াল টু আমরা কী লিখবো, 9, এইটা মানে কি আবার সিগমা এক্স স্কোয়ারের ফর্মুলা, এটা 9 সিগমা এক্স প্লাস স্কোয়ার, এটা এই যে এটা মানেই হচ্ছে এক্স সিগমা এক্স মাইনাস এক্স বার প্লাস স্কোয়ার বাই এন, আগেও বলা হয়েছিল। তাহলে আলটিমেট 9 ইন্টু সিগমা এক্স স্কোয়ারের ভ্যালুটা কত হবে, 4 স্কোয়ার হয়ে যাবে। তার মানে এখানে সিগমা এক্স বলা যাবে, সিগমা এক্স প্লাস স্কোয়ার ইকুয়াল টু 16, 9 ইন্টু 16, 9 ইন্টু 16, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 144, therefore সিগমা ওয়াই ইকুয়াল টু 12, ঠিক আছে। তাহলে এটা আমরা সিগমা ওয়াইটা এইভাবে পেয়ে গেলাম। সো দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই আমরা কী ধরেছিলাম, সিগমা ওয়াই, তাহলে এইভাবে আমরা ভ্যালুটা পেয়ে গেলাম। তা নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেন আমি আলোচনা করবো এবং কিছু থিওরি পার্টও থাকবে, ঠিক আছে।